স্টাডি। আমরা আজকে ম্যাথ ক্লাস করছি 61 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 60টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, মনে রাখবে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত অঙ্কগুলো এসছে সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু ক্লাস করছি। চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। সবার প্রথমে দেখো এনটিপিসি 2021 সালের কিন্তু প্রশ্ন। তো এই প্রশ্নটাকে আমরা কিভাবে সমাধান করব, দেখো তোমাদেরকে কিছু নিয়ম এখানে জানতে হবে। 1/, এখানে 5 ইন্টু 8 দেওয়া, তারপরে 1/8 ইন্টু 11, এইভাবে কিন্তু সিরিজটা দেওয়া রয়েছে। আমরা এদেরকে গুণ করে লসাগু করে করতে যাব না। আমরা সবার প্রথমে দেখব এই এদের মধ্যে গ্যাপ কত। দেখো 3 করে গ্যাপ বা 3 করে বাড়ছে, তাহলে এদের মধ্যে গ্যাপটা যেহেতু 3, তার মানে আমি সবার প্রথমে একটা 1/3 লিখে দেবো। যদি গ্যাপ 1 হয় তখন কিছু লিখতে হবে না, কিন্তু যখন গ্যাপ 3 থাকবে বা যা থাকবে সেটা 1/, লিখতে হবে। লিখে ছোট টার্ম কোনটা, এখানে এখানে এই ছোট টার্ম হচ্ছে 5, তাহলে এখানে লিখবে 1/5, মাইনাস দিয়ে লিখবে এখানে বড় টার্মটা, ঠিক আছে। জাস্ট আনসার কিন্তু বেরিয়ে যাবে। এইটুকু ক্যালকুলেশন করতে হবে, করলেই আনসার বেরিয়ে যাবে। চলো, এটা হচ্ছে 5 শতরং 85 হচ্ছে, নিচে 85, উপরে হচ্ছে 17 মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে 1/3 ইন্টু উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 85। তাহলে এটা দিয়ে কাটো, কাটলে হচ্ছে 4, তাহলে 4/85 আমাদের উত্তর। সেই উত্তর আমরা অপশন বি তে পাবো, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। পরের প্রশ্ন এখানে দেখো আবার একটু আলাদা ধরনের। কেমন একটু দেখো, প্রথমে এদের মধ্যে গ্যাপ যেটা সেটা কিন্তু উপরে রয়েছে। যদি এইরকম অঙ্ক থাকে তখন কি করবে। আমি বিভিন্ন অঙ্কগুলোকে নিয়ে তোমাদেরকে যেহেতু ক্লাস দিচ্ছি, সব প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে। এদের মধ্যে গ্যাপ 6, আবার উপরে 6 রয়েছে, এটা একটা অন্য টাইপসের অঙ্ক। তাহলে এখানে 6, এখানে দেখো 8 গ্যাপ, এখানেও দেখো 8 রয়েছে। এদের মধ্যে 10 গ্যাপ, উপরে 10 রয়েছে। এখানে 12 গ্যাপ, উপরে 12 রয়েছে। যদি এই গ্যাপগুলো উপরে থেকে যায় তাহলে আর আমাদেরকে 1/, দিয়ে কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে। তখন কি করবে বলো তো, তখন এখানে ছোট টার্ম কোনটা লিখবে, নিচেই 3 আর উপরে সবসময়ের জন্য মনে রাখবে 1 হবে, ঠিক আছে। এখানে 4/3 লিখো না কিন্তু, হ্যাঁ। তাহলে এরপরে মাইনাস দিয়ে লিখবে 1/, হচ্ছে 43। এদেরকে এবার ক্যালকুলেশন করতে হবে। 3 ইন্টু 43, তাহলে এখানে হচ্ছে 43 মাইনাস 3, তাহলে উপরে আমাদের হয়ে যাচ্ছে 40 আর নিচে হচ্ছে 9, 129, তাহলে 40/129 আমাদের আনসার। অর্থাৎ সেই উত্তর আমরা অপশন সিতে কিন্তু পেয়ে যাচ্ছি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এইগুলো হয় কিভাবে, আপনি যে এইভাবে করছেন একটা শর্টকাট টেকনিক বলছেন, কিন্তু এটার পিছনে রহস্যটা কি। যদি তোমাদের মনে হয় যে এর পিছনে বা এটার বেসিক যে জায়গাটা সেটা কি, তাহলে আমি তোমাদেরকে এর পরে অঙ্কে আমি বলছি, হ্যাঁ। চলো, এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার বলবো। চলো আমি পরের অঙ্কে যাই। তার আগে বলছি, যদি তোমরা আমাদের সঙ্গে স্পেশাল ভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও, একদম জিরো থেকে কিন্তু আমরা ম্যাথ ক্লাস করাই। কিছুই জানো না ম্যাথে, এরকম জায়গা থেকে যদি থেকে থাকো তাও তোমাদেরকে ম্যাথ শেখাবো। 3 মাস আমাদের সঙ্গে একবার আমরা একটা ব্যাচ রয়েছে, অ্যারিথমেটিক ব্যাচ, একবার আমাদের এই ব্যাচে আসো। এটা একটা প্রাইস তোমাকে পেমেন্ট করতে হবে মাত্র 499 টাকা, একদম জিরো থেকে চ্যাপ্টার ওয়াইজ। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে, এবং ম্যাথ মনে রাখবে একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টার কানেক্টেড, কিন্তু কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার কানেক্টেড সেটা কিন্তু তোমরা অনেকে ধরতে পারো না। এই ব্যাচে থাকলে আমরা সেইভাবে সিরিজ ওয়াইজ করাবো, তখন তোমাদের ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে পাঠাবে। তবে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পেমেন্টের রিসিভ কপি পাঠাবে, সঙ্গে নামটা লিখে পাঠাবে। তখন আমরা স্পেশাল ব্যাচের গ্রুপ আছে আমাদের, সেখানে জয়েন করে দেব। চলো, যেটা বলছিলাম, আচ্ছা আমি ওই টাইপসের অঙ্ক পরে তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করছি। যদি এই ধরনের কোনো অঙ্ক তোমাদের সামনে থাকে তখন তোমরা কি করবে, এইভাবে 42 এখানে 0.42, এটাকে স্কোয়ার করবে না। এইভাবে স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই, এটার নিয়ম আছে। নিয়মটা তোমাদেরকে আমি একটু ভেঙে চুরে বলছি, ভালো করে শোনো। এটা দেখো 42 নিচেই রয়েছে, এখানে 21 পয়েন্টের কথা মোটামুটি দেখো পয়েন্ট ঠিকঠাক জায়গায় আসে, দুটোর উপরে পয়েন্ট, এখানেও দেখো সব পয়েন্টগুলো ঠিক আসে। তাই যদি হয় তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি উপরের টার্মটাকে এরকম লিখতে পারি, একটু ধরে ধরে করছি। এখানে 2 ইন্টু 0.21, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। আর এটাকে 36 এখানে রয়েছে, তাহলে আমি কি করব,
আমি এখানে লিখবো 4 লিখবো আর 9টাকে ভিতরে দিয়ে দেবো। যখন 9 ভিতরে চলে যাবে তখন স্কোয়ার থাকার জন্য কিন্তু 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এই 15 এর সঙ্গে 3 গুণ হবে, তার মানে 3 ইন্টু 0.15। একটু ধরে ধরে করছি কারণ এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখো এটা স্কোয়ার করলে কত আসবে বলো তো 9, আর এই 4 আর 9 গুণ করলে 36, তাই আমি কিন্তু 36 লিখেছি, ঠিক আছে। আচ্ছা নিচে যেটা রয়েছে এটাকে কি করব, 9 ইন্টু 0.1। আমাদের উদ্দেশ্যটা কি তোমরা বুঝতে পারছো, আমরা উপর নিচে সমান করতে চাইছি। আর এটা 9 ইন্টু 0.45। মজার বিষয় হচ্ছে এইটাকে গুণ করলে 0.45 আসে। দেখো এই যে 3 ইন্টু 0.15 কে আমরা যদি গুণ করি তখন হচ্ছে 0.45 চলে আসবে, সেটা নিচেই দেখো আমাদের রয়েছে। আচ্ছা উপরেরটাকে আমরা এবার একটু সুন্দর করে লিখবো। 2 এর স্কয়ার করলে 4 আসবে, এখানেও একটা 4 রয়েছে, এখানেও একটা 4, তাহলে 4 কে আমরা কমন নিয়ে নিলাম। তারপরে 0.21 তাকে টোটালটাকে ঘিরে দিয়ে স্কয়ার দেব, আর এটা গুণ করে দাও, গুণ করলে হচ্ছে 0.45 হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। উপরেরটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে নিচের টার্মটা এবার লিখবো। নিচে দেখো আমি 9 কমন নিয়ে নেবো। এসব অঙ্কগুলো যদি তোমরা একটু ধরতে পারো না, তোমরা দেখে উত্তর করতে পারবে। জাস্ট চোখের দেখা একবার চোখ বুলিয়ে উত্তর করা যায়, কিন্তু আমি তোমাদেরকে এই জায়গাগুলো যাতে ক্লিয়ার হয় ওই জন্য একটু ধরে ধরে করাচ্ছি। তাহলে এখানে আমাদের রেজাল্ট পাচ্ছি উপরে 4 নিচেই 9, দেখো দুটো পার্ট কেটে গিয়েছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 4/9, আমাদের আনসার হচ্ছে অপশন বি, ঠিক আছে। চলো এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে দিও। চলো পরের প্রশ্ন, এটাও কিন্তু আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসছে। মনে রাখবে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে যদি তোমরা ঠিকঠাকভাবে করে যেতে পারো না, তোমাদের টাইপস গুলো কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এখানে দেখো কি দেওয়া রয়েছে, 0.68 তার স্কোয়ার, আবার এখানে 0.232 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটা দেওয়া রয়েছে। মনে রাখবে নিচেই যেটা রয়েছে দেখো এটা কিন্তু একটা কিউবের ফর্মুলা পড়ছে। আমি এই 0 পয়েন্ট এই যে ভাগ দিয়ে যেটা লেখা রয়েছে আমি এটার কথা পরে ভাবছি। জাস্ট আগে আমি নিচের এইটাকে যদি ভাঙি, কল্পনা করো এটাকে যদি আমি ভাঙি কি আসে, 0.68। এটা ব্র্যাকেট আমরা এইভাবে দেব না, মনে করো ফর্মুলাটা কি বলতো, আমি এখানে আগে ফর্মুলাটা লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় এটার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা নিচেই রয়েছে, উপরে ঠিক এই পার্টটা বসে রয়েছে। হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার করো তাহলেই হবে। আমি নিচের পার্টটাকে জাস্ট ক্যালকুলেশন করছি। যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের কি আসবে, স্কোয়ার আর হবে না, প্রথমে যোগ থাকবে কারণ এ প্লাস বি লিখবো। তাহলে ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস হচ্ছে 0.32, এটা ব্র্যাকেটের পরে এই পার্টটা লিখবো এবার, এটা কারণ এটার ফর্মুলা হচ্ছে এইটা লিখলাম, এবার এইটা লিখতে হবে আমাদের। হ্যাঁ, এ বলতে এখানে এটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। 0.68 তারে ঘিরে দিয়ে স্কোয়ার, এবার মাইনাস এ বি, এ বলতে হচ্ছে 0.68 ইন্টু আমাদের হচ্ছে এখানে থাকবে 0.32, তারপরে ব্র্যাকেটের মধ্যে 0.32 টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবার এই দুজনকে যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে এইটা আসবে কি, এই 3টা মনে করো এখানে থাকবে না। হ্যাঁ, 3টা হবে না, তাহলে এই দুজন আসবে। তার মানে কি অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে নিচের যে অংশটা রয়েছে আমি যদি এইভাবে পরিষ্কার করে লিখি তাহলে নিচেই দাঁড়াবে, আমি এ ধরে নিলাম এটা। হ্যাঁ, তাহলে এ কিউব প্লাস বি কিউব। দেখো এত ডিটেলসে বলছি তোমাদের কারণ আছে, কারণ অনেক সময় অঙ্কগুলো চেঞ্জ হয়ে যায়, তখন তোমরা কিন্তু শর্টকাট দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা এ স্কোয়ার, তারপর এইখানে যেটা রয়েছে এটা গুণ করলে এটা আসবে। হ্যাঁ, তার মানে এ বি তারপরে প্লাস বি স্কোয়ার। এবার এটাকে সূত্রে ভাঙলে এই পার্টটা নিচের সঙ্গে কেটে যাবে, এই যে এই পার্টটা কেটে যাবে, তাহলে এ প্লাস বি পড়ে থাকবে নিচেই। আর এ প্লাস বির মান যোগ করে দেখো 1 হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2, তাহলে এখানে চলে গেল, তাহলে হচ্ছে আমাদের 10, আর এখান থেকে আমাদের হচ্ছে এটা 6 3 9 1 10। তার মানে এখানে আমাদের কিন্তু হচ্ছে কত বলতো, নিচেই 1, তার মানে উপরে 1 রয়েছে, নিচেই 1 ভাগ এই 0.5 মানে 1/2, তাকে স্কোয়ার করলে 1/4 হয়ে যাবে। আর এই ভাগটাকে আমরা গুণ দিয়ে লিখতে পারবো 1 ইন্টু 4/1, গুণ দিয়ে নিচেই কাজ হচ্ছে উল্টে যাবে, তার মানে 1/4। এই যে আমাদের আনসার কিন্তু 1/4। আমি এবারে টোটাল কি করেছি একবার জাস্ট তোমাদেরকে জিস্ট বলে দিই, চোখের দেখা কিভাবে অঙ্কটা করে আসবে। এটা 3টাকে তোমরা একটু কেটে দিও, এটা 3 হবে না এই জায়গায়। হ্যাঁ,
দেখো উপরে যখন এই পার্টটা বসে রয়েছে, তাহলে নিচেই এই কিউবের জায়গাটায় আমরা ডাইরেক্ট যোগ করে দেব, ঠিক আছে, কারণ এই পার্টটা কেটে যাবে। এরপরে তাহলে এটা যোগ করলে আমাদের আসছে 1, আর এটা হচ্ছে 1/2, তাকে স্কোয়ার করলে আমরা পাবো 1/4। এবার ওটাকে গুণ দিয়ে লিখবো 4/1, এটা চাইলে ভাগ দিয়ে লিখলে আবার 1/4 লিখতে হবে, তাহলে 1/4। অঙ্কটা কিন্তু এইটুকু, কিন্তু আমি তোমাদেরকে ওইটা করালাম কেন, কারণ হচ্ছে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় কোন ফর্মুলা কোথায় কিভাবে কাজে লাগছে, সেটার জন্য আমরা ওটা করলাম। কিন্তু এইটা বোঝার জন্য ওই আগে যেটা করলাম ওটা হয়তো তোমাদের অনেকের বিরক্তি লাগছে, কিন্তু ওটা কিন্তু জানা দরকার, ঠিক আছে। যে উপরে রয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচেই রয়েছে আমাদের a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b, এর সঙ্গে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সঙ্গে ভাগ দিয়ে আমাদের 0.5 তার হোল স্কয়ার। এই দুটো পার্ট কাটছে, তাহলে এইটা যোগ, এই যে যোগফল 1 এই লিখলাম, আর এইটা ভাগ করে লিখলে 1/4 হয়। এটাকে গুণ দিয়ে এই ভাগটাকে দেখো গুণ দিয়ে আমি উল্টে দিয়েছি 4/1, টোটালটা হচ্ছে 1/4। ক্লিয়ার হচ্ছে তো? চলো, জিকের জন্য যাদের পিডিএফ নোটস প্রয়োজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, জিকে নোটস পেয়ে যাবে। আচ্ছা, এবারে এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো, ঠিক আছে, যেটা আমি তোমাদের বলছিলাম যে কিভাবে হয় না হয়, কেন হয়, ঠিক আছে। দেখো সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে, আমি প্রথম যে টার্মটা দেওয়া রয়েছে আমি একটু লিখছি। 2 এর স্কয়ার করলে 4, আর 3 এর স্কয়ার করলে 9, তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ করি 5 আসে না, তাহলে এই উপরে আসে। আবার এটাকে বিয়োগ করে দেখো উপরে আসে, সবকটা বিয়োগ করলে দেখো উপরে আসে। যদি এই রকম কোনো অঙ্ক পাও, তাহলে এটার নিয়ম হচ্ছে আমি যেটা বলেছিলাম যে 1 বাই ছোটটা মাইনাস 1 বাই বড়টা, এটা ক্যালকুলেশন করলে ঝামেলা শেষ, কারণ উপরে সব এদের বিয়োগফল বা গ্যাপগুলো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 100, তাহলে 100 লসাগু, তাহলে 4 দিয়ে মানে 25 মাইনাস 1, তাহলে উপরে হবে 24 আর নিচে হবে 100। কাটাকুটি করে দাও, এখানে 4 25 100, আর এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 6, তাহলে 6/25 আমাদের উত্তর অপশন ডি। এবার চলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা কিভাবে আসে, সেটা যদি জানতে পারো তাহলে দেখবে তোমাদের আরো ম্যাথটার ডেপথ কিন্তু তৈরি হবে। তাহলে কিভাবে আসে, সবার প্রথমে এই 5টাকে আমি কায়দা করে এদের মাধ্যমে লিখতে চাইবো। হ্যাঁ, দেখো আমি লিখছি 5 মানে কি 9 মাইনাস 4, তাহলে 9 কে আমি 3 স্কয়ার লিখছি মাইনাস 2 স্কয়ার, মানে নিচে যেটা রয়েছে ওটা দিয়ে কায়দা করে উপরের সংখ্যাটা লিখতে হয়। মেন রহস্য হচ্ছে এটাই, আর কিচ্ছু না, ঠিক আছে। আমরা এত তোমাদেরকে ফর্মুলা দিই বা ফর্মুলা বলি, এর পিছনে এই অঙ্কগুলোকে এইভাবেই কাজ করতে হয়, কিন্তু শর্টকাটটা তোমাদেরকে জানাই। আচ্ছা, আমি এর পরেরটা লিখছি 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর নিচেই হচ্ছে আমাদের 4 স্কয়ার ইন্টু 5 স্কয়ার। চলো, প্লাস ডট ডট দিয়ে আমি আর লিখবো না, বাকি টার্মগুলো লাস্ট টার্মটা লিখবো 10 স্কয়ার মাইনাস 9 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 9 স্কয়ার ইন্টু 10 স্কয়ার। একটা অঙ্ক করি এইভাবে, হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার হবে। এবার ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দেওয়া মানে কি, এই 3 স্কয়ার বাই 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, এইভাবে কেউ বলে না, কারণ এটা বললে সময় নষ্ট হয়। তো আমি বলছি তোমাদের ধারণাটা দেওয়ার জন্য একটা বলছি, সব অঙ্ক এইভাবে করব না। দেখো আমি ছাড়িয়ে দিচ্ছি, এই যে প্রথমে এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম না, এইটা মানেই এটা কিন্তু, হ্যাঁ, আবার এই যে ব্র্যাকেট দিচ্ছে এই যে এটা আমি লিখছি এবারে 3 স্কয়ার বাই 3 স্কয়ার ইন্টু 4 স্কয়ার, এই যে ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর আমি এখানে পরে আরেকটা টার্ম এখান থেকে লিখি 5 স্কয়ার বাই হচ্ছে 4 স্কয়ার ইন্টু 5 স্কয়ার, মাইনাস দিয়ে 4 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কয়ার ইন্টু 5 স্কয়ার। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, পাশে প্লাস দিয়ে 10 স্কয়ার ডিভাইডেড বাই 9 স্কয়ার ইন্টু 10 স্কয়ার, মাইনাস দিয়ে 9 স্কয়ার ডিভাইডেড বাই 9 স্কয়ার ইন্টু 10 স্কয়ার। পরীক্ষার হলে কি এসব করবে না, এসব কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এই ব্র্যাকেটটা মনে করো এই হয়েছে, হ্যাঁ, এগুলো জাস্ট ধারণা তোমাদের, আর কিচ্ছু না, এগুলো ধারণা নিতে হবে। এবার দেখো মজার বিষয়, 3 স্কয়ার কেটে যাচ্ছে, 2 স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে প্রথম টার্মে কি দাঁড়াচ্ছে, প্রথম টার্মে পাচ্ছি উপরে 1 নিচে 2 স্কয়ার হলো। আচ্ছা, এরপরে উপরে 1 থাকবে, নিচে 3 স্কয়ার। চলো, পরেরটা কি থাকবে, আচ্ছা এখানে 4 স্কয়ার, 4 স্কয়ার কাটবে, তাহলে 1/3 স্কয়ার, মাইনাস দাও, এখানে 3 স্কয়ার কাটছে, তাহলে 1/4 স্কয়ার। আচ্ছা, এরপরে 5 স্কয়ার কাটছে, তাহলে 1/4 স্কয়ার। তারপরে দেখো 4 স্কয়ার কাটবে, তাহলে 1/5 স্কয়ার। আচ্ছা, এইভাবে ডট 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 দিয়ে লাস্টের টার্মটা কি দাঁড়াবে 1 এখানে 10 স্কয়ার কাটছে, তাহলে 9 স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1/10 স্কয়ার। আশা করি বোঝা গিয়েছে। দেখো প্রথম টার্মটা ছাড়া এবার বাকি টার্মগুলো না কি সুন্দর করে কাটছে, দেখো খুব ভদ্রভাবে আছে, দেখো পাশাপাশি আছে। এই 5 স্কয়ারের জোড়া ঠিক এর পরে থাকবে,
আর 9 স্কোয়ারের জোড়া ঠিক তার আগে থাকবে। হলো? আর এখানে দেখো 1/10 স্কোয়ারের জোড়া আর তুমি ওই পাশে কাউকে পাচ্ছ না, আর এখানে এর জোড়া কোথাও নেই, তাই এই 1/2 তার স্কোয়ার মানে 4, আর লাস্টের টার্মটা হচ্ছে 1/10 মানে 100। এবার দেখো তোমাদের পরিষ্কার হয়েছে কিনা, অঙ্কটা কিভাবে করতে হয় না হয় তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিলাম। তাহলে উপরে কাটাকুটি করো, 6 নিচেই 25। এবার আমরা এইভাবে তো করব না, কিন্তু একটা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি কারণ যাতে সুবিধা হয়। কিন্তু করব কিভাবে? করব ওই যে এদের গ্যাপ যখন উপরে বসে আছে প্রত্যেকের, এটা কিন্তু খেয়াল রেখো, প্রত্যেকের গ্যাপ যখন উপরে বসে আছে তখন আমরা ডাইরেক্ট আনসার বলবো। কিভাবে? 1/2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 1 এর 4 মাইনাস 1 বাই বড়টা ছোটটা বাই বড়টা, এখানে হয়ে গেল 10 মানে 100। তাহলে এখানে ক্যালকুলেশন করে 100 লসাগু, তাহলে হচ্ছে 25, তার থেকে 1 কম 24, আর নিচে 100, কাটাকুটি করলে উপরে 6 নিচে 25। বলো তোমাদের কি পরিষ্কার হয়েছে? তো এইভাবে অঙ্ক করলে তোমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হবে এবং পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওই জন্য একটু ধরে ধরে বললাম, একটা অঙ্ক শিখে যদি 1 নম্বর পাও তুমি কিন্তু এগিয়ে যাবে। ওই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত আমরা কিন্তু ম্যাথ ক্লাস করছি। এবং অনেকে আমাদের চ্যানেলে, অনেকে হয়তো তোমরা স্পেশাল ব্যাচে পড়ছো, ঠিক আছে, অনেকে আবার স্পেশাল ব্যাচে পড়তে পারছে না, তাহলে আমাদের চ্যানেলে মেম্বারশিপ অপশান আছে। যদি মনে হয় মেম্বারশিপে ক্লাস করবে সেটাও করতে পারো। মেম্বারশিপে ওখানে কিন্তু আমরা ক্লাসগুলো, যে সমস্ত ক্লাসগুলো স্পেশাল ব্যাচে করি সেই সমস্ত ক্লাসের রেকর্ড যেগুলো আছে সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা মেম্বারশিপ আইডিতে দিয়ে দিই, যাতে সুবিধা হবে। সময় সুযোগ থাকলে তোমরা মেম্বারশিপ নিতে পারো 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, ঠিক আছে। সেটা তোমরা দেখবে মেম্বারশিপ জয়েন আছে, যখন দেখবে সাবস্ক্রাইব লেখার পাশে জয়েন থাকে, তোমরা চাইলে জয়েনও করে নিতে পারো। যারা আর আমার সঙ্গে যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের পিডিএফ পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, সঙ্গে লাইভ ক্লাস পেয়ে যাবে। আর মেম্বারশিপ নিলে শুধুমাত্র রেকর্ডেড ক্লাস পাবে, বাকিগুলো পাবে না। যদি আমাদের সঙ্গে স্পেশাল ক্লাস করতে চাও আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। মেম্বারশিপ অনেকে নিয়েছে, মেম্বারশিপ নিচ্ছে তারা, মানে প্রত্যেক মাসে মাসে নিচ্ছে। আচ্ছা, পরের অঙ্কটা, তাহলে এটা আর আমরা ওই ডিটেলস মেথডে করব না, আমরা শিখে গিয়েছি যে ছোট টার্ম আর বড় টার্মের বিয়োগ করলেই নাকি আনসার আসে, তাই তো আগেই দেখলাম। কিন্তু একটা এখানে বিষয় রয়েছে, সেই বিষয়টা আমি এবার বলবো। বিষয়টা হচ্ছে এদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 4 করে, তাই না? এবং এই গ্যাপগুলো সবার সমান আমি যা দেখতে পাচ্ছি। তাই যদি হয় তাহলে এই গ্যাপগুলো উপরে 4 প্রত্যেকের থাকা উচিত ছিল, রাইট? নেই, তাহলে নেই যখন, তখন এই রেজাল্টটাকে আমরা একটা 1/4 দিয়ে গুণ করে নেব, মানে 4 দিয়ে ভাগ করে নেব। নেই যখন ভাগ করছি, ঠিক আছে। তাহলে এখানে ভাগ করা মানে কি 4 বানিয়ে নিলাম আর কি। তাহলে এবার তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো, এই দুজনের লসাগু 903 নিজেই হবে, তাহলে এটা হচ্ছে 301, তার থেকে 1 কমে যাবে, হলো 1/4, উপরে হচ্ছে 300 আর নিচে হচ্ছে 903। তাহলে এটাকে আমরা 3 দিয়ে কাটলে 301 হয়, আর 3 দিয়ে কাটলে 100 হয়। আর 100কে যদি আমরা 4 দিয়ে কাটি 25 হয়, তাহলে উপরে 25 থাকছে আর নিচে হচ্ছে কত আমাদের 301। 301 আমাদের আনসার কোথায় রয়েছে? 25/301, অপশন ডিতে। পরিষ্কার হচ্ছে তো? এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসছে বারবার, সুতরাং এইগুলোকে যদি তোমরা একটু ধরে করতে পারো দেখবে তোমরা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। এটার মধ্যে গ্যাপ, সবার প্রথমে গ্যাপ দেখতে হবে, 3 করে গ্যাপ আছে, সব কিন্তু সেম। তাহলে একদম ডাইরেক্ট আনসার মনে রাখবে 1 বাই ছোটটা, এখানে কিন্তু উপরে সব সময়ের জন্য 1 হবে, এটা মনে রেখে দিও, 1/100। তাহলে এখানে আমাদের উপরে চলে যাচ্ছে কি বলতো, এদের মধ্যে গ্যাপটা যেহেতু রয়েছে এটা আমরা ভাগ করে দেব, মানে 1/3 দিয়ে গুণ করলাম আর কি। 3 দিয়ে ভাগ করা আর 1/3 দিয়ে গুণ করা একই জিনিস কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 100 উপরে চলে যাবে, -1 নিচে হচ্ছে 100। যেরকম ভাবে ভগ্নাংশ যোগ করো, এটা এই দিকে গুণ করবে আর এটা এদিকে গুণ করবে, আর দুজনার গুণ নিচে লিখে দেবে, ব্যাস এতটুকু করলেই হবে। আর যদি লসগু করে করো তাও হয়। আচ্ছা, উপরে হবে 99, নিচে হচ্ছে 100, তাহলে এটা কাটলে হচ্ছে 33, তাহলে 33/100, অপশন বি তে উত্তর রয়েছে। তোমরা এই সমস্ত অঙ্কগুলো না এরপর থেকে আর ভুল হবে না, ঠিক আছে। পরেরটা, এদের মধ্যবর্তী যে গ্যাপগুলো সেইগুলো দেখো সব উপরে বসে আসে, তাহলে আমার কোনো চাপ নেই, আমি ডাইরেক্ট 1/, যেন খবরদার লিখো না 2/, এটা কিন্তু অনেকে করবে, এই 2/1 মাইনাস 2/101, না এইটা না, মনে রাখবে এখানে সব সময়ের জন্যই উপরে 1 থাকবে,
আর এদের গ্যাপগুলো যেটা আছে সেটা যদি উপরে থাকে তাহলে আর আমাদের এখানে 1 বাই দিয়ে যেরকম ব্র্যাকেট দিয়ে আগে করছিলাম সেরকম দিতে হবে না। তাহলে এখানে আমাদের হবে কি, ছোটটা মানে 1, ছোট মানে এখানে 1, আর বড়টা সেটাও 1 বাই লিখতে হবে, সব সময়ের জন্য 1 বাই লিখতে হবে। কোনো এখানে এখানে যাই থাক না কেন এই সংখ্যার উপরে আমরা কিন্তু লিখবো না, শুধু 101। এটা কিন্তু ক্লিয়ার করো। নিচে লসগু যদি করো 101 হয়, তাহলে উপরে হচ্ছে 101 থেকে 1 কমে যাবে, তাহলে উপরে হবে 100, নিচে হবে 101। পরিষ্কার হচ্ছে? তাহলে অপশান কোথায় আছে? 100/101 অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে আমি বলছি আরআরবির জন্য একটা প্রিভিয়াস ইয়ারের বই কিনে নাও, যেখানে সমস্ত সাবজেক্টগুলো এক জায়গায় রয়েছে। ঠিক আছে, কোন বই কিনবে, বাজারে সবচেয়ে ভালো বই কোনটা, সেরা বই কোনটা, তার জন্য তোমরা এই বেস্ট বুক যেখানে লেখা রয়েছে না এর উপরে ক্লিক করো, ডবল ক্লিক করো। তোমরা দেখবে এখানে এখানে লেখা থাকে অ্যাকচুয়ালি ভিউ প্রোডাক্ট বলে লেখা থাকে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা তোমরা ডেসক্রিপশন বক্স ওপেন করো, ডেসক্রিপশন বক্স ভালো করে শোনো আগে, ডেসক্রিপশন বক্স ওপেন করো, করে দেখো একদম প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা সেই বইটা অর্ডার করতে পারো অথবা বইটা জাস্ট একবার দেখে আসতে পারো। ঠিক আছে, ফ্লিপকার্টের লিঙ্কটাতে ক্লিক করো, ফ্লিপকার্টে তোমাকে নিয়ে যাবে, নিয়ে ওখানে গিয়ে দেখো যে বইটার প্রাইস কত। ঠিক আছে, বইটা কেমন কি রিভিউটা দেখে আসো ওখানে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি যে তোমাদের বইটা সাজেশন করাচ্ছি সেটা তোমাদের ভীষণ উপকারে আসবে আশা করি। ঠিক আছে, এছাড়া কিছু মিন্ত্রা অ্যাপসের প্রোডাক্টও আমরা এখানে অ্যাড করে রেখেছি, তাহলে সেগুলো তোমরা দেখে নিতে পারো। চলো, এই অঙ্কটা এটাও এনটিপিসি 2021 সালের প্রশ্ন। দেখো এখানে কি বলছে, 53^15 - 1 নিচের কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এটার মানে কি, আমি এই যে 53টাকে আমি যদি এরকম লিখি যে 52 + 1, আপত্তি নেই। ভিতরে এখানে দেখো 53টাকে আমি 52 + 1 লিখলাম, এইটা -1 হলো। এইবারে যখন এখানে প্লাস থাকে, ভালো করে শোনো, একটা এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যদি প্লাস থাকে পাওয়ারে যে সংখ্যাই থাক না কেন, পাওয়ারে যে সংখ্যাই থাক না কেন, এটাকে যদি 52 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ থাকে 1, মানে জাস্ট রিমাইন্ডার, মানে ভাগশেষের কথা বলছি। ভাগশেষ থাকবে, এই সংখ্যাটাকে যদি 52 দিয়ে ভাগ করা হয় তাহলে তার ভাগশেষ থাকবে 1। এবার যেহেতু এখানে -1, তার মানে এই একটা আর থাকবে না, তাহলে শূন্য হয়ে যাবে। আর শূন্য হয়ে যাওয়া মানে কি, ভাগশেষ থাকছে না, তার মানে কি বিভাজ্য বা ভাগ চলে যাচ্ছে। তার মানে কি এই 52 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে, এইটা তোমাদের পরিষ্কার করো। যদি এখানে কোনো একটা অপশানে 52 থাকতো আমি সেটাই উত্তর দিতাম, কিন্তু 52 নেই, এখন রয়েছে কত, তাহলে 52কে আমরা এরকম ভাঙাতে পারি 4 × 13, তার মানে 13 দিয়ে ভাগ যাবে, এই 13 অপশান এতে রয়েছে, বাকিগুলো দিয়ে একটাও যাবে না। যেহেতু 52 দিয়ে যাবে মানে কি 13 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, তাহলে এখানে আমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্ক, এই অঙ্কটা তোমাদেরকে HW দিলাম, ভালো করে শোনো, একটা কথা বলছি, তোমরা এটার উত্তর সকলে করতে পারবে আশা করি, কিন্তু তোমরা নিজেরা খাতায় একবার ডিটেলসে করবে, যেটা আমি তোমাদেরকে ডিটেলস মেথডটা শিখিয়েছি, যে এদের গ্যাপগুলো যদি উপরে থাকে 1 দেখো আসে, তাহলে এদেরকে ভেঙে 13 - 12 লিখে নেবে, এটা 14 - 13 লিখে নেবে, এইভাবে লিখে নিয়ে প্রত্যেককে ছাড়িয়ে ছাড়িয়ে অঙ্কটা ক্যালকুলেশন করবে। একবার করো, ঠিক আছে, খাতায় এটাকে ক্যালকুলেশন করবে, করার পরে এবার ট্রিক্স অ্যাপ্লাই করবে, যেটা দিয়ে বলেছিলাম ট্রিক্সটা অ্যাপ্লাই করে দুটো উত্তর সেম আসছে কি না আসছে সেটা দেখবে, চেক করবে, করার পরে আমাকে উত্তর, ফাইনাল উত্তরটা কমেন্ট করে জানাবে। তোমাদের এটা কাজ দিলাম, তোমরা এটা খাতা পেন ইউজ করতে হবে, ম্যাথ শিখতে গেলে খাতা পেন লাগবে, ম্যাথ শিখবে অথচ খাতা পেন ইউজ করবে না, তা হয়? তারপরে তোমরা আমাকে একটু কমেন্ট করে দিও, আর ক্লাসটা কেমন লাগছে, এইভাবে তোমাদের যদি অঙ্কগুলোকে ধরে ধরে করায় তাহলে সুবিধা হবে কিনা। ঠিক আছে, কোন পার্টগুলো করালে ভালো হয়। দেখো আমরা এনটিপিসি গ্রুপ ডিতে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই সমস্ত প্রশ্নগুলোর উপর একটু বেশি জোর দিচ্ছি। ঠিক আছে, সুতরাং পরপর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বই, একটা বইয়ের প্রয়োজন, সকলের কাছে একটা বই থাকা জরুরি, অবশ্যই তোমরা বইটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা বেস্ট বুক এর উপরে একবার ক্লিক করো, এই যে বেস্ট বুক এর উপরে ডবল ক্লিক, দেখবো ওখানে ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, ওখানে ক্লিক করে জাস্ট বইটা
কিনতে হবে না, বইটা একবার দেখে আসো, চোখের দেখা একবার দেখে আসো যে বইটার প্রাইস কত, বইটার রিভিউ কি আছে, কেমন কি বই। হ্যাঁ, ওখানে কিন্তু, তবে তার জন্য লিঙ্কে গিয়ে ক্লিক করে ফ্লিপকার্টে যেতে হবে, নাহলে দেখাবে না কিন্তু। হ্যাঁ, প্রচুর জন নিয়েছে, তোমরাও নিয়ে বইটা দেখতে পারো। আমি তোমাদেরকে সাজেশন করব বইটা ভালো বই, সেটাই তোমাদেরকে আমি বলছি। তাহলে চলো আজকে এখানেই ছাড়লাম। এটা হচ্ছে আমাদের কিন্তু 61 নম্বর ক্লাস। তার মানে কি? এর মানে আমরা 1 থেকে 60 পর্যন্ত ক্লাস করে ফেলেছি, তাই না? এই আরআরবির জন্য 1 থেকে 60 পর্যন্ত ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে। আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, প্রথম থেকে পরপর ক্লাস দেখো, দেখবে তোমাদের ম্যাথের উপরে ভয় ভীতি কিন্তু দূর হয়ে যাবে আশা করি। আমরা প্রত্যেকটা অঙ্ক শর্টকাট টেকনিক, শর্টকাটের আসল টেকনিকগুলো দিয়ে তোমাদেরকে ক্লাস করি। আর যারা স্পেশাল ব্যাচে আছে তাদের কথা তো বলার অপেক্ষায় রাখে না, তারা দুর্দান্ত লেভেলের ম্যাথ শিখছে। তোমাদেরও যদি প্রয়োজন থাকে আসতে পারো। তবে ম্যাথ শিখতে গেলে আমাদের স্পেশাল ব্যাচে একবারের জন্য হলেও, ভুল করে হলেও একবার ভর্তি হও, তাহলে ম্যাথটা দেখবে কতটা সহজভাবে শিখতে পারবে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার 62 নম্বর ক্লাসে। ওকে, চলো।